হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে যথারীতি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো, মাথা গলা সব জড়িয়ে চলে এসেছি। তো রান্নাবান্না মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আমি সবজিপাতি কেটে নিয়েছি, তেমন কিছু করবো না আজকে, যেহেতু শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আজ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত করব, আলু কড়াইশুঁটি দিয়ে পোস্ত, আর বেগুন ভাজবো, আর একটু পাঁপড় ভেজে নেবো। আর গতকালের একটু টক রয়েছে, তেঁতুলের টক, তো সেটা দিয়েই আজকে মোটামুটি হয়ে যাবে। তো চলো, যা রান্না করবো তাই শেয়ার করবো। জানি এগুলো সবই জানা রেসিপি, সবাই জানো, তোমাদের প্রত্যেকের বাড়িতেই হয় আলু পোস্ত বিউলির ডাল। তো আমি কিভাবে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চটপট শুরু করে দেওয়া যাক রান্নাগুলো। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু কড়াইশুঁটি আমার কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে ভাজার জন্য। গতকালের সামান্য একটু বিউলির ডাল ছিল, এই বিউলির ডালটা দারুণ খেতে। বেগুনগুলোর গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজার আগে আমি এভাবে লবণ আর হলুদ মাখিয়েই ভাজা করি। আর শীতকালে বেগুন ভাজা দিয়ে রুটি, বেগুন ভাজা দিয়ে ভাত, গরম ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সাদা তেলেই রান্নাটা করছি। তো বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে, একটু পাল্টে ভেজে নিচ্ছি, একদম বেশ লাল লাল করে ভাজবো। আর এদিকে পোস্ত বেটে নেব মিক্সিতে। পোস্ত দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। বেগুনটা এদিকে আমি একটু উল্টে দিলাম, পোস্তটা বাটার আগে আর কি। নিরামিষ দিনে এরকম আলু পোস্ত বিউলির ডাল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে, আর এই খাওয়াটা আমার ভীষণ পছন্দের খাওয়া। তো আমি লঙ্কাগুলোকে এরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা দেবো আজকে। শুকনো লঙ্কার বীজগুলোকে আর কি ফেলে দিয়ে তারপর দিচ্ছি, তাহলে খুব বেশি ঝালটা হবে না। শুকনো লঙ্কাটা দিলে একটু পোস্তর কালারটাও বেশ চেঞ্জ হয়, লাল লাল হয় আর কি। আর এই লাল লাল পোস্ত আমি আগে ছোটবেলায় এক কাকিমার বাড়িতে খেতাম, ভীষণ ভালো লাগতো খেতে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর আলু কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা নতুন আলু, খোসা সমেত একটু আছে, দেখতে পাচ্ছ, পুরো খোসাটা ছাড়ানো যায় না নতুন আলুর। তো ভালো করে ভেজে নিয়ে এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দেখো পোস্ত বাটার কালারটা বেশ একটু লাল লাল এসেছে না? তো পোস্ত বাটাটা দিয়ে খুব বেশি ভাজবো না, একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে জল অ্যাড করে দেবো অল্প করে। আর পোস্ত আমি একটুখানি গা মাখা মতন পছন্দ করি, খুব বেশি শুকনো পোস্ত খুব একটা ভালো লাগে না। তো এরকম মাখা মাখা পোস্ত হলেই ভালো লাগে। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে পোস্তটা রান্না করে নেব। তারপর আমি সামান্য একটু মিষ্টি এতে অ্যাড করি, খুবই সামান্য। তো পোস্ত রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই হয়ে যাবে টেস্টি টেস্টি আলু কড়াইশুঁটি দিয়ে পোস্ত। অসাধারণ লাগে খেতে। এই পোস্তটা গরম ভাতে বা শুকনো ভাতে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো পোস্ত হয়ে গেছে, বেগুন ভাজাও ওদিকে রেডি, আর এদিকে ডালও আমার রেডি। আমি এখানে পাঁচফোড়ন, হিং আর আদা দিয়ে আমি বিউলির ডালটা রান্না করি, খেতে দারুণ হয়। অনেকে এতে মৌরি বাটাও দেয়। তো এদিকে ভাতও রেডি হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, তারপরে পোস্ত হয়ে গেছে। এই যে পোস্ত, দারুণ কালারটা এসছে। আর গতকালের একটু ছিল শাক, লাউ শাক। এই যে বেগুন ভাজা, গতকালের একটু লাউ শাক ছিল, সেটা একটু নিয়ে নেব। আর আছে তেঁতুলের টক, যেটা না হলে খাওয়া অসম্পূর্ণ। তো প্লেটটা সাজিয়ে নিয়েছি, এটা আমার ছেলের। আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। ছেলে অবশ্য পাঁপড় ভাজা খুব একটা পছন্দ করে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না।